আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। তো এই তো বিকেলবেলা ছাদে এসেছি খরগোশটাকে দেখতে। আর যেহেতু ঠান্ডা আবহাওয়া, এখন ছাদে আসতেই মজা লাগছে। তারপরে তো হচ্ছে আমার ছাদের আরও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এই খরগোশের বাচ্চাটা। তো হঠাৎ করে কোথায় থেকে আসলো, আমার বাচ্চারা তো এই খরগোশটাকে পেয়ে এত খুশি, মানে যেটা বলার মতো না। তো এই খরগোশের জন্য ছাদে যে ওরা দিনের মধ্যে কয়বার আসে। তো এই বাচ্চাটাকে কিন্তু আমরা কুড়িয়ে পেয়েছি, মানে আমার বাসার নিচে, আমাদের বাসার পাশে জমিতে, পাশের জমিতে হচ্ছে মানে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। তো হঠাৎ করে আমার চোখ পড়ে। তো আমার ছেলে গিয়ে আশপাশ একটু খোঁজাখুঁজি করলো যে আসলে অন্য কারো বাসা থেকে তো নিশ্চয়ই চলে এসেছে, নাকি কোথায় থেকে আসলো সেটা বুঝতে পারছি না। কিন্তু আসলে অনেক অপেক্ষা করার পরেও মানে কোনো খোঁজ খবর পেলাম না। তো যদি কুত্তা টুত্তাতে খেয়ে নেয় সেই ভয়ে আসলে আমরা ছাদে উপরে নিয়ে চলে আসলাম। তো এখনো পর্যন্ত ওর খোঁজ পাইনি। তো আমার ছাদেই ওর আসলে এখন আসল ঠিকানা। তো আমার ছাদের সৌন্দর্য কিন্তু বাড়িয়ে দিয়েছে এই খরগোশটা। যে আরও একটা নিয়ে আসবো, দিয়ে একসাথে দুইজন থাকবে। আর তার সাথে কিছু পাখিও নিয়ে আসবো। মানে আমার ছাদের প্রাণ দিতে গেলে এখন আমার কিছু পশু পাখির দরকার আছে। কারণ আমার ছাদের এই যে গাছগুলো দেখছেন, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। তারপরে আজকে এত সুন্দর বাতাস উঠেছে, ঠান্ডা বাতাস, মানে ছাদে ঘুরতেই মজা লাগছে। তো আমার কাছে ছাদের সৌন্দর্যই হচ্ছে এই যে গাছপালা, মানে ছাদ বাগানে, ছাদে আসলে গাছ না থাকলে আমার কাছে মনে হয় ছাদের প্রাণ নেই। আর ছাদ বাগানের মধ্যে কোনো পশু পাখি না থাকলে মানে ছাদ বাগানের প্রাণ নেই, আমার এমনটা মনে হয়। তো এই যে ছাদ বাগানের মধ্যে কিছু পশু পাখি ঘুরবে, সেগুলো দেখতেই মজা লাগে, মানে চোখটা জুড়িয়ে যায়, প্রাণটা জুড়িয়ে যায়। মানে আমার এত ভালো লাগে যেটা আমি বলে বোঝাতে পারবো না। এই যে দেখুন খরগোশটা ছাদ বাগানের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, কি সুন্দর টুকটুক করে ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে, মানে দেখেই মনটা ভরে যাচ্ছে। আমার বাচ্চারা তো অনেক অনেক খুশি এই খরগোশটাকে পেয়ে, মানে সারাক্ষণ ওকে দেখতে ইচ্ছা করছে। তো এটাকে দেখার জন্য যে কতবার ছাদে উঠছে ওরা সবাই। আর আমার ছাদে যে টবের গোড়ায় গোড়ায় যে ঘাসপালাগুলো আছে, সেগুলো কিন্তু টুকটুক করে খেয়ে ফেলছে, মানে ভালোই লাগছে। ঘাসগুলো আগে তুলে ফেলতাম, তো এখন ভাবছি যে সেই ঘাসগুলো আগের মতো আর তুলে ফেলা যাবে না, ও সারাক্ষণ খেতে আছে। আর যেগুলো একেবারে না তুললেই হবে না, যে ধরনের ঘাসগুলো খেতে খুব পছন্দ করছে সেগুলো ওর জন্য রেখে দিচ্ছি। আর নিচ থেকেও হচ্ছে কিছু কিছু ঘাস, কলমি শাকটা ওর অনেক পছন্দের, তো কলমি শাক সেগুলো নিয়ে এসে কেটে দিচ্ছি। তো আর এদিকে যে আমার ছেলে গাছে পানি দিচ্ছে। তো গাছে কিছুদিন পানি দিতে সমস্যা হচ্ছিল, পাইপটা অনেক চিকন থাকার কারণে পানি দেওয়া খুব একটা ভালো হচ্ছিল না। তো এই যে আগের পাইপের চাইতে এখনকার পাইপটা আর একটু মোটা রেখে নিয়ে আসছি। কি সুন্দর করে পানি দেওয়া হচ্ছে, মানে নিমিষেই পানি দেওয়া শেষ হয়ে যাচ্ছে। আর এইভাবে গাছে আসলে এইভাবে গল গল করে পানি না দিলে ভালো লাগে না। একটু একটু করে পানি দিয়ে আসলে সময়ও নষ্ট হচ্ছে অনেক, আর বিরক্ত হয়ে যাচ্ছি। তো এই যে তাড়াতাড়ি পানি দেওয়া হয়ে যাচ্ছে। তো নতুন এই পাইপটা নিয়ে আসাতে পানি দেওয়া ভালোই হচ্ছে ছাদে। এই যে দেখুন নিমিষের মধ্যেই পানি দেওয়া শেষ হয়ে গেল। আর এইদিকে এই যে টুকটুক করে খেয়ে বেড়াচ্ছে। ওর কাজই হচ্ছে ঘুরে বেড়ানো আর একটু পর পর খাওয়া, মানে সারাক্ষণ ওর মুখ চলতেই থাকে। এই যে দেখুন ছোট ছোট পাতাগুলো কিভাবে খাচ্ছে। ও কিন্তু বড় গাছের পাতা টাতা সেভাবে খায় না, মানে যেগুলো পাতা মানে আমার খেলে আসলে সমস্যা, আমার গাছের ক্ষতি হবে, আমার গাছ নষ্ট হয়ে যাবে, সেভাবে তো পাতা খাচ্ছে না। যেগুলো অপ্রয়োজনীয় একেবারে ঘাস পাতারি নিচের যেগুলো ছোট ছোট গাছ,
জংলা, সেগুলোই সুন্দর করে খাচ্ছে। এই যে মানে ভাবতেই পারি না যে ছাদটা আমার আগে এরকম ফাঁকা ছিল। অবশ্য আমি অনেকদিন থেকেই মুরগি টুরগি নিয়ে আসার চেষ্টা করি, তো নিয়ে আসি আবার মারা যায়, মানে খুব একটা ভালো মতো মানে আমি হচ্ছে ঠিক মতো পালতে পারছি না নাকি সেটা বুঝতে পারছি না। তো যাই হোক, আবারও চেষ্টা করব, আবারও মুরগি নিয়ে আসার ইচ্ছা আছে, তারপরে কিছু পাখি নিয়ে আসবো। তো এই তো আমি এখন ওকে ঘরে তুলে দিয়ে ছাদ থেকে আমরা নিচে চলে যাব। তো ওকে ঘরের মধ্যে নিয়ে আসছি, আর এই যে খাবার টাবার আবারও দিয়ে যাচ্ছি। এই যে দেখুন, এগুলো পাতা টাতা ঘাস টাস ও এখন সারা রাত ওর ইচ্ছা মতো খাবে। আমার ছেলে তো টাইম টু টাইম ওর খাবার দিতে ভুলছে না, মানে সময় মতো ঠিকঠাক মতো ওর খাবার যখন যখন লাগবে মনে করে করে এসে খাবার দিয়ে যাচ্ছে। রাতে এসে দেখে দেখে যায়। তো অনেক কেয়ার নিচ্ছে এই খরগোশের বাচ্চাটার, মানে অন্যরকমভাবে কেয়ার নেয়। আমি ভাবতেই পারিনি যে ও এতটা গভীরভাবে চিন্তা ওর এই খরগোশের বাচ্চাটাকে নিয়ে। তো যাই হোক, ও খেতে থাকুক, আমরা এখন বাসায় চলে যাব। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।